সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আপনার বাড়িতে হঠাৎ কেউ একটি নোটিশ পাঠিয়েছে, সেটি হলো লিগ্যাল নোটিশ। এখন আপনি কি করবেন? আপনার করণীয় কী? এই প্রশ্নের উত্তর অবশ্যই এই ভিডিওতে আমরা জানব। তবে এই লিগ্যাল নোটিশ সম্পর্কে আমাদের সবার একটা বেসিক ধারণা থাকা দরকার। তো আজকের আলোচ্য বিষয় কোনগুলো? সম্পূর্ণ লিগ্যাল নোটিশ সম্পর্কে থাকবে। 1 নম্বর হলো যে লিগ্যাল নোটিশ কী এবং কেন দেওয়া হয়। 2 নম্বর হলো লিগ্যাল নোটিশ কীভাবে পাঠাতে হয়। 3 নম্বর হলো যদি কেউ যে কোনো বিষয়ে আপনার কাছে লিগ্যাল নোটিশ পাঠায় তাহলে আপনি কী করবেন। 4 নম্বর হলো এই লিগ্যাল নোটিশ পাঠাতে খরচ কেমন হয়। তো ভিউয়ার্স, আলোচনার পূর্বে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো ভিউয়ার্স, যেটা বলছিলাম যে লিগ্যাল নোটিশ কী বা কাকে বলা হয়। বাংলাতে আমরা যাকে আইনি নোটিশ বলে থাকি বা উকিল নোটিশ বলে থাকি। কোনো ব্যক্তির বিরুদ্ধে যে কোনো বিষয় অভিযোগ থাকতে পারে, সে যে কোনো বিষয়ে, যেমন জমি জায়গা সংক্রান্ত বিষয়, টাকা পয়সা অর্থ লেনদেন বিষয়, ব্যাংকিং বিষয়, পারিবারিক বিরোধ বিষয়, যে কোনো বিষয়ে অবশ্যই অভিযোগ থাকতে পারে। সে যে কারোর বিরুদ্ধে থাকতে পারে। সেই অভিযোগের দ্রুত সমাধান করার জন্য, দ্রুত নিষ্পত্তি করার জন্য আইনজীবীর মাধ্যমে যে লিখিত নোটিশ পাঠানো হয় তাকে লিগ্যাল নোটিশ বলা হয়। ভিউয়ার্স, এই লিগ্যাল নোটিশ কিন্তু কোনো মামলার নোটিশ নয়। তবে হ্যাঁ, মাথায় রাখতে হবে, যদি আপনাকে কেউ লিগ্যাল নোটিশ পাঠায় তার মানে সে মামলা করার প্রিপারেশন বা প্রস্তুতি নিচ্ছে। এবারে ভিউয়ার্স, যে এই লিগ্যাল নোটিশ কেন পাঠানো হয় বা আপনি কেন পাঠাবেন। যে কোনো ভালো আইনজীবী বা অ্যাডভোকেট বা উকিল সাহেব পরামর্শ দেয় যে লিগ্যাল নোটিশ পাঠানোর মামলা করার আগে। তো এই লিগ্যাল নোটিশ কেন পরামর্শ দেয়? লিগ্যাল নোটিশ পাঠানোর জন্য, অর্থাৎ যেখানে আইনগত সমস্যা রয়েছে, আইনগত বিরোধ রয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে লিগ্যাল নোটিশ পাঠানো যায় এবং দ্রুত নিষ্পত্তির জন্য। বিরোধ অনেক প্রকার হয়ে থাকে। আমি একটি ছোট্ট এক্সাম্পল দিলে আরও ভালোভাবে বোঝা যায় যে এগুলো লিগ্যাল নোটিশ পাঠিয়েও এই সমস্যার সমাধান করা যায়। যেমন সাপোজ মনে করেন আপনি কারোর কাছ থেকে জমি কিনবেন বলে কিছু টাকা অ্যাডভান্স করেছেন। সেই জমির মালিক কি, একটি প্লটের দাম সাপোজ 5 লক্ষ টাকা, আপনি 3 লক্ষ টাকা অ্যাডভান্স করেছেন এবং সেটি চুক্তিপত্রও করেছেন। চুক্তিপত্রতে টাইম দেওয়া হয়েছে যে আগামী 6 মাস হোক, 5 মাস হোক, 3 মাস হোক, সেই টাইমের মধ্যে বাকি যে টাকাটা রয়েছে সেটা আমি কমপ্লিট করলে রেজিস্ট্রি করে দেবে বা দলিল করে দেবে। তো সেই মতো আপনি বাকি টাকাটাও কমপ্লিট পেমেন্ট করে দিয়েছেন, কিন্তু বর্তমান যিনি জমির মালিক, অর্থাৎ আপনি যাকে টাকাটা দিয়েছেন জমি নেওয়ার জন্য, সেই ব্যক্তি দলিল বা রেজিস্ট্রি করে দিচ্ছেন না, বিভিন্ন রকম বাহানা দিচ্ছে। আজ নয় কাল, কাল নয় পরশু, এই করতে করতে 6 মাস 1 বছর কেটেই গেছে। এই রকম সিচুয়েশনে অবশ্যই আপনি লিগ্যাল নোটিশ পাঠাতে পারেন। অর্থাৎ ভিউয়ার্স, এই লিগ্যাল নোটিশ পাঠানোর প্রধান উদ্দেশ্য হলো যে কোনো রকম কোর্টে মামলা করা ছাড়া, কোর্টের বাইরে এই সমস্যার সমাধান খুব দ্রুত নিষ্পত্তি করা যায়। এই হলো প্রধান উদ্দেশ্য। কোর্টের মূল্যবান সময় নষ্ট না করে, উভয় পক্ষের টাকা খরচ না করে, সময় বাঁচিয়ে খুব তাড়াতাড়ি এই রকম সমস্যার সমাধান বাইরে থেকে করে নেওয়া যায়। এই হলো প্রধান উদ্দেশ্য লিগ্যাল নোটিশ পাঠানোর। এবারে আমরা জানবো যে লিগ্যাল নোটিশ কীভাবে পাঠাতে হয়। তো ভিউয়ার্স, প্রথমেই আমি লিগ্যাল নোটিশ সম্পর্কে বলতে গিয়ে এই কথাটাও বলেছিলাম যে কোনো আইনজীবীর মাধ্যমে লিখিত নোটিশ পাঠানোকে লিগ্যাল নোটিশ বলা হয়। অর্থাৎ প্রথমে আপনাকে কি করতে হবে, আপনার যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো বিরোধ বা অভিযোগ থেকে থাকে তাহলে আপনি কি করবেন, সবচেয়ে প্রথম কোনো অ্যাডভোকেটকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। সেই উকিল সাহেবকে সমস্ত ঘটনা বিস্তারিতভাবে বলতে হবে। আইনজীবী বা অ্যাডভোকেট তিনি আইনতভাবে, আইনি ভাষায়, লিখিতভাবে সেই অভিযুক্ত ব্যক্তির কাছে তুলে ধরবে এবং সেটি সেই অভিযুক্ত ব্যক্তির কাছে একটি নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে সেই নোটিশ পাঠানো হয়। অনেকেই জানতে চাইবেন যে এই লিগ্যাল নোটিশ পাঠাতে খরচ কেমন কী হয়। সেটা সম্পূর্ণ ভিন্ন মত, ভিন্ন প্রকার। এই জন্য বলবো
কারণ এর নির্দিষ্ট কোনো রেট নেই, এর নির্দিষ্ট কোনো খরচের সীমাবদ্ধ আমি বলতে পারবো না, কারণ বিভিন্ন রকম উকিল রয়েছে, তাদের নিজস্ব ফিজ নেবে অবশ্যই। তারপরে আমি একটি এভারেজ অ্যাপ্রক্স আপনাদের বলতে পারি 2 থেকে 3,000 টাকা যে কোনো আইনজীবী বা অ্যাডভোকেট মহাশয় নেবেন। সর্বোপরি শেষ যে বিষয়টি আমরা জানবো যে যদি কেউ আপনাকে লিগ্যাল নোটিশ পাঠায় তাহলে আপনি কি করবেন। যদি আপনার হাতে লিগ্যাল নোটিশ আসে, প্রথমে তো ভালো করে বিষয়টি আপনি বুঝবেন, পড়ে সেটি ভালো করে বুঝবেন যে আপনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো ওই নোটিশে তুলে ধরা হয়েছে সেগুলো কতটা সঠিক, কতটা যুক্তিপূর্ণ, কতটা বেঠিক বা যুক্তিপূর্ণ নয়। তারপরে আপনি কি করবেন, কোনো আইনজীবী বা অ্যাডভোকেটের কাছে যাবেন, লিগ্যাল নোটিশটি আপনি সেই ব্যক্তির কাছে দেবেন, অ্যাডভোকেটকে। যে সমস্ত অভিযুক্ত আপনাকে করেছেন, অভিযোগগুলো তুলে ধরেছেন, সেগুলো আপনি বলবেন, যে সেগুলো আপনি সেই আইনজীবীকে বিস্তারিতভাবে বলবেন, ঠিক না বেঠিক। তারপরে সেই আইনজীবী লিখিতভাবে যার কাছ থেকে এসছে সেখানে আবার নোটিশ পাঠিয়ে জবাব দেবে। যদি মনে করা হয় যে না, আপনি বাইরে থেকে আপনিও মিউচুয়াল করতে চাইছেন, সমাধান করতে চাইছেন, যে আইনজীবীর মাধ্যমে এসছে সেই আইনজীবীর কাছে আপনি যে আইনজীবী বা অ্যাডভোকেটকে অ্যাপয়েন্টমেন্ট করবেন, দুজনে বসে উভয় পক্ষকে ডেকে বাইরে থেকে সমাধান করবেন। এই হলো এর সমাধান সূত্র যদি কেউ আপনাকে লিগ্যাল নোটিশ পাঠায়। তো ভিউয়ার্স, আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে আলোচনা করলাম লিগ্যাল নোটিশ সম্পর্কে একটি সাধারণ বা বেসিক আইডিয়া দেওয়ার জন্য। এরপরেও লিগ্যাল নোটিশ সম্পর্কে যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানতে পারেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। জমি জায়গা সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হলে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আরও নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।